गुड मर्निंग बंधुरा वेलकाम टू माई चैनेले आरो एकटी नतून पर्वे सबाइके स्वागत जानाई। एतदिन सुंदरबन बाड़ीते छिलाम, आज आबार पियाली चले जाच्छे। पुरो भिडियोटा साथे थाकबेन। एखन रेडी हये बेरिये पड़छि। आज पियालिर बाड़ीते किन्तु बेरिये पड़ेछि और आमादेर बाड़ी थेके भ्यान स्टैंडे प्राय अनेकटाई हाँटा पथ हाँटते शुरू करे दिएছে। और मामा मामिमा जाচ্ছে मल्लाखाली एकसाथे जाচ্ছি सबाई। और एदिके देखुन खड़ाई धान चाष होबे, सब किन्तु पाता बड़ बड़ हये गेছে। चारिदिके शुधु चाषेर जोन्नो सब पाता फेलानो आछे। और भ्यान स्टैंडेও किन्तु आमरा चले एसेছি। आमादेर एखाने मनसा मोड़े किन्तु साइकेल साराई करार जोन्नो छोटोखाटो एकटी दोकान आछे। एखोनो किन्तु भ्यान ছাড়েনি, আমরা সবাই বসে আছি। জল এখনো ঠিকঠাক আসেনি। ভ্যান ছেড়ে দিয়েছে আর এই নদীর পাড় ধরেই কিন্তু রাস্তা, এই রাস্তা দিয়েই কিন্তু আমরা যাচ্ছি। ভাবলাম সকালের এই সুন্দরবনের সৌন্দর্যময় পরিবেশটা আপনাদের সঙ্গে শেয়ার করি। আর এই সকালের সুন্দরবনের প্রাকৃতিক পরিবেশটা খুবই ভালো লাগে। সুন্দরবনের নদীর পাড় দিয়েই কিন্তু ছোটোখাটো ঘরবাড়ি বেঁধে সবাই বসবাস করে। অনেক মানুষের কিন্তু এখানে জমি জায়গা নেই, সেই জন্য এই নদীর পাড়ে মাটি তুলে এই ছোটোখাটো ঘরবাড়ি করেই থাকতে হয়। আর জোয়ার ভাটা তো এখানে হয়ই, আপনারা দেখেই বুঝতে পারছেন। আমাদের এখানে এই নদীর পাড়েই কিন্তু এই কাঠ কাটার জন্য করাত কর। দেখুন এখানে কাঠ কাটানো হয়, অনেক দূর থেকে মানুষ কিন্তু আসে কাঠ কেটে নিয়ে যায়। এদিকে দেখুন খড়ার চাষ হবে, তার জন্য কিন্তু জল দেওয়া হয়ে গেছে। আল পাট সব দিয়ে চাষও দেওয়া কমপ্লিট। সবাই কিন্তু কাজকর্ম শুরু করে দিয়েছে। আর পাতা কিন্তু বড় বড় হয়ে গেছে। আর কিছুদিনের মধ্যে কিন্তু রোয়া দেবে। আগে জমি চাষ করে রেডি করে তারপর রোয়া শুরু হবে। দেখুন সব জায়গায় প্রায় কিন্তু রোয়ার জন্য জমি চাষ করা হয়ে গেছে। আমরা কিন্তু দেখতে দেখতে জটিরামপুর ভ্যান স্ট্যান্ডে চলে এসেছি। এখন ভ্যান থেকে নেমে আবার কিন্তু কিছুটা হাঁটা পথ, তারপর কিন্তু খেয়া বোট পার হয়ে ওপারে যাব। দেখুন এসেই দেখছি খেয়া চলে এসেছে। এখন খেয়ায় উঠবো। এখনও দেখতেই পাচ্ছেন চারিদিকে কুয়াশা কিন্তু ভরে আছে। দূরে দেখুন নৌকায় করে কিন্তু অনেকেই মাছ ধরছে। আর ওদিকে দেখতেই পাচ্ছেন ব্যাগে ব্যাগে কিন্তু কাঁকড়া নিয়ে আসছে। এই কাঁকড়া সুন্দরবন থেকে কলকাতায় নিয়ে যাচ্ছে বিক্রি করার জন্য। সুন্দরবনে মারা হয়, সেখান থেকে বিক্রি করার জন্য কিন্তু কলকাতায় নিয়ে যায়।
খ্যাবোট থেকে নেমে কিছুটা হাঁটা পথ, তারপর কিন্তু ভ্যান স্ট্যান্ড। আমরা ভ্যানে উঠে পড়েছি। এদিকে দেখুন অনেক জায়গায় কিন্তু গরমের ধান রোয়া কমপ্লিট হয়ে গেছে। দেখতে দেখতে কিন্তু আমরা গোসবা ভ্যান স্ট্যান্ডে চলে এসেছি। এবার কিন্তু ভ্যান থেকে নেমে অনেকটাই হাঁটা পথ, তারপর খেয়াঘাটে চলে যাব। এখন খেয়াঘাটে চলে এসেছি। খেয়াঘাটে এসেই কিন্তু খেয়া এপারে ছিল আর উঠে গেছি। এখন খ্যাবোট কিন্তু ছেড়ে দিয়েছে। এখনও দেখুন চারিদিকে কিন্তু কুয়াশা পড়ে আছে, এখনও কিন্তু ঠিকঠাক করে রৌদ্র বার হয়নি। আপনারা দেখেই বুঝতে পারবেন। দেখুন চারদিকে কিন্তু টুরিস্ট বোট। এই গোসবা নদীতে এই সময় কিন্তু প্রচুর পরিমাণে টুরিস্ট বোট থাকে, আর টুরিস্ট কিন্তু অনেক দূর থেকে এই সুন্দরবন ঘুরতে আসে। আর এইখান থেকে কিন্তু বোটে উঠতে হয়, তারপর কিন্তু জঙ্গলের ভিতর সবাই ঘুরতে যায়। দেখুন শুধু বোট আর বোট, প্রচুর কিন্তু টুরিস্ট বোট আছে। এপারটা কিন্তু চণ্ডীপুরের খেয়াঘাট। আমরা কিন্তু গোয়াতখালি পারে এখনো পৌঁছায়নি। দেখতে দেখতে কিন্তু আমরা গোয়াতখালি পাড়ে চলে এসেছি। আর এই সাইডটা দেখুন প্রচুর পরিমাণে কিন্তু টুরিস্ট বোট এখানে আছে। এখান থেকেই কিন্তু যারা ঘুরতে আসে এখান থেকেই বোটে ওঠে। এখন কিন্তু এই খেয়াবোট থেকে নেমে কিছুটা হেঁটে তারপর বাস ধরব। দেখুন হেঁটে চলে এসেছি। আর এদিকে কিন্তু অটোও দাঁড়িয়ে আছে। আমরা বাসে এসে বসে আছি, এইমাত্র বাসটা ছাড়লো।
বাসে বসে বাইরের পরিবেশটা কিন্তু দেখতেও খুব ভালো লাগে। আর এদিকে দেখুন মাঠকে মাঠ, ডাল চাষ, আলু চাষ, বিভিন্ন রকম সবজি চাষ হয়েছে। আমরা ক্যানিং ব্রিজ পার হয়ে চলে যাচ্ছি। আর দেখুন এখন কিন্তু নদীতে ভাটা বালির চর পড়ে গেছে। আমরা কিন্তু ক্যানিং বাজারে চলে এসেছি। এবার কিছুটা হেঁটে তারপর কিন্তু স্টেশনে চলে যেতে হবে। তারপর টিকিট কাটবো ট্রেন ধরে পিয়ালি। বাস থেকে নেমে কিন্তু টিকিট কাউন্টারে চলে এসেছি। এসে দেখলাম বেশি ভিড় নেই। এখন টিকিট কেটে তারপর ট্রেনে উঠব। এখন ট্রেনে উঠব। আজ ভিডিওটা এখানেই শেষ করছি। সুন্দরবন থেকে পিয়ালি অভিযান আপনাদের কেমন লেগেছে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের সাপোর্ট ভালোবাসা পেলে এই রকম নতুন নতুন ভিডিও আপনাদের উপহার দিতে পারবো। আবার ফিরে আসব এই গ্রাম অঞ্চলে নতুন নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।